আপনারা শুনছেন ভূত.com। আজকে আপনাদের কাছে ভয়ঙ্কর এক চোখা ভূতের গল্প শোনাব। তাহলে শুরু করা যাক। গল্পে কি হয়েছিল। রাত 10টা বা 11টা বাজে। হঠাৎ ছিকের উপর থেকে কলসি পড়ার আওয়াজ। আমি আর মা তাড়াতাড়ি গিয়ে দেখি একটা কলস পড়ে আছে। কলসি থেকে হাত বের হচ্ছে। ভয়ে আমি আর মা শিউরে উঠেছি। সে সময় হঠাৎ কে যেন দরজায় খট খট আওয়াজ করছে। এমনিতেই আমরা ভয়ে পেয়ে আছি, তার মধ্যে আবার দরজার খট খট আওয়াজ। আমার তো মনে হচ্ছিল কোনো ভূত এসেছে, কারণ আমাদের বাড়ির চারপাশে আর কারো বাড়ি নেই। তাই আমি দরজা খোলার বিপক্ষে ছিলাম, কিন্তু মা বলল জানাজা শেষ করে বাবাও তো ফিরতে পারে। এই ভেবে অবশেষে দরজা খুললাম। দরজা খুলে আমি আরেক দফা ভয়ে পেয়ে গেলাম। একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। বিস্তীর্ণ একটা কালো চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে উনি। শুধু একটা চোখই দেখা যাচ্ছিল। মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? এখানে কেন এসেছেন? উনি জানালেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চিৎকার শুনে নাকি এসেছেন। মা বললেন, আপনি যেতে পারেন, আমরা ঠিক আছি। বৃদ্ধা মহিলার হাসির শব্দ শোনা গেল। মাকে বললেন, তোমার মেয়ের হাতে রক্ত কেন? কাউকে খুন টুন করেছ নাকি তোমরা? আমরা উনার কথা শুনে ভয় পেয়ে গেলাম। মা উনাকে ধমকালেন। এরপর আমরা সেই বৃদ্ধাকে ঘরে ঢুকতে দেই, কারণ আমরা ভেবেছিলাম উনি যদি বাইরে গিয়ে মানুষজনদের বলে বেড়ায় যে বাড়িতে খুন হয়েছে, তাহলে তো কেলেঙ্কারি হবে। তাছাড়া বয়স্ক মানুষেরা ভূত প্রেত সম্পর্কেও বেশি জানেন, হয়তো বা উনি কলসির রহস্য সম্পর্কে জানতে পারেন। এই ভেবে আমরা উনাকে সমস্ত সত্যি বললাম। উনি গিয়ে কলসি উপর করলেন, কিন্তু অদ্ভুত, তখন কলসি একদম খালি ছিল। উনি আবার হাসলেন, বললেন, তোমরা মিথ্যা কথা বলছো। তখন আমি মেঝেতে পড়ে থাকা চোখটা দেখালাম। উনি বললেন, কোনো কাক হয়তো জীব জন্তুর চোখ এনে এখানে ফেলেছে। কেউ অবিশ্বাস করলে খুব কষ্ট হয়। আমাকে কাঁদতে দেখে বৃদ্ধা মহিলাটির মনে হয় কিছুটা হলেও বিশ্বাস হয়েছে আমাদের কথা। তিনি বললেন, আচ্ছা এত কথা না বলে আগে হাত ধো, রক্ত তো শুকিয়ে গেছে। আমি আর উনি বেসিনের দিকে গেলাম। মা বিমর্ষ হয়ে ঘরেই বসে রইলেন। আমি হাত ধুচ্ছি, কিন্তু রক্ত উঠছিল না, কারণ রক্তগুলো শুকিয়ে গেছে। তাই বৃদ্ধাটি আমার হাত ডলে পরিষ্কার করে দিল। আমি ভয় কেঁপে উঠলাম, কারণ এই মহিলার হাত প্রচন্ড ঠান্ডা, যেমনটি কলসির ভিতর ছিল। আমি এক ছটকায় হাত ছাড়িয়ে নিলাম আর ভিতরে চলে গেলাম। উনিও আমার পিছন পিছন এলো। মা উনাকে দেখে বিরক্ত হয়ে বলল, আপনি এখনো যাননি কেন? উনি বললেন, তোমাদের এমন বিপদে ফেলে পালিয়ে যাব। মা বিরক্ত হয়ে বলল, আমাদের কোন বিপদ নেই, আপনি যান। উনি বললেন, তা ঠিক। উনি চলে যাচ্ছিলেন। আমি দরজা আটকানোর জন্য গেলাম। বাইরে বের হওয়ার পর হঠাৎ প্রচন্ড বাতাসে উনার মুখের চাদর খানিকটা সরে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম চোখ ছাড়া মানুষকে কি অদ্ভুত লাগে, কি ভয়ঙ্কর দেখতে এক চোখা মানুষ রূপে ভূত। আমি ভয়ে একটা চিৎকার দিলাম। মা দৌড়ে এলেন, আর ততক্ষণে বৃদ্ধা মহিলা উধাও হয়ে গেছে। এত তাড়াতাড়ি একটা মানুষ কই গেল তাই বুঝতে পারলাম না। মা বাবাকে ফোন করলেন। বাবা জানালেন তিনি আজও আসতে পারবেন না। বোনকে এমন অবস্থায় ফেলে কিভাবে আসবেন? মা জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো তো, ওই বাড়িতে আমাদের যেতে কেন মানা করলে? বাবা বলল, হয়তো ফুপার খুব খারাপ ভাবে মৃত্যু হয়েছে। আমি দেখলে ভয় পাবো এর জন্য আসতে বারণ করেছে। আমি এপাশ থেকে এই টাইপই কিছু শুনলাম। বাবা না ফিরলেও বিকালে আমার দুই ভাই বোন ফিরে এলো। ওরা দুজনেই কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। রাতে বোনের কাছে শুনলাম ফুপা নাকি খুব ভয়ঙ্কর ভাবে মারা গেছে। উনি উনার ঘরে ছিলেন। হঠাৎই উনার চিৎকার শোনা গেল। দরজা ভিতর থেকে লোক ছিল। যতক্ষণে দরজা ভাঙা হয়েছে ততক্ষণে উনি মারা গেছেন। কেউ উনাকে নৃশংসভাবে মেরেছে, কিন্তু ঘরে কেউই ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তাহলে মালোকে? সেটাই তো আপু। ফুপু মনে হয় এই ব্যাপারে কিছু জানেন, কারণ হঠাৎ
মায়ের ডাক শোনা গেল। উনি কলসির বন্দোবস্ত করেছেন। ভাইয়াকে দিয়ে এই কলসি বড় আপুর বাড়িতে পাঠানো হবে। আমার বোন বলল, এটা ফেলে দিলেই হয়, এত ঝামেলা করার কি আছে। মা দুঃখী গলায় বললেন, ফেলে দেয়া ঠিক না। এটা তোদের দাদির বিয়ের সময় তার বাবা মা দিয়েছিলেন। আগে বিয়েতে বিভিন্ন হাঁড়ি কলসিতে করে পিঠা পুলি পাঠানো হতো মেয়ের শ্বশুর বাড়িতে। উনি অনেক যত্ন করতেন কলসিটার। আমি জিজ্ঞেস করলাম, বাকি হাঁড়ি কলসিগুলো কই? মা বললেন, উনি মারা যাওয়ার পর নাকি বড় চাচা উনার সব জিনিস ফেলে দিয়েছে, কিন্তু কলসিটা কিভাবে যেন রয়ে গেছে। এরপর ভাই গিয়ে কলসি দিয়ে ফেরত এলো। রাতে আজ খানিকটা নিশ্চিন্তে ঘুমাতে গেছি, কিন্তু মাঝরাতে আবার খাটের নিচে থেকে কলসির ঝনঝন আওয়াজ আসছিল। আমি ভয়ে পেয়ে গেলাম। মাকে দেখলাম, ভাই বোনদের দেখলাম, সবাই কলসিটা দেখলো। মা রেগে বললেন, তারিক, তুই কলসিটা তোহরার বাড়িতে নিয়ে যাসনি তাই না? আমাকে মিথ্যা বলেছিলি। ভাইয়া অবাক হয়ে বলল, সত্যি মা দিয়ে এসেছে। কিন্তু মা বিশ্বাস করল না। শেষে অত রাতেই ভাইয়া আপুর কাছে ফোন করলো। আপুও বলল, ভাইয়া কলসি নিয়ে এসেছিল। হ্যাঁ এনেছিল, কিন্তু কলসি তো আমাদের সামনে। আপু বলল, কি যে বলো না, এইটা তো আমার কাছে তাকের উপর রেখেছি, এখনো সেখানেই আছে, আর আমি দেখতেও পাচ্ছি। মায়ের মুখ এবার ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ আবার সেই দরজায় খট খট আওয়াজ, যেন মনে হচ্ছে দরজা কেউ ভেঙে ফেলবে। আমি ভয়ে ভয়ে দরজাটা খুলতেই সেই এক চোখা মানুষ রূপে ভূত হাজির। তো বন্ধুরা, গল্পটি আজ এই পর্যন্ত। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।